বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট হিসেবে যেই আসুক না কেন, দুর্নীতি তার পিছনে পিছনেই থেকে যায়। আমরা দেখেছি নাজমুল হাসান পাপন দীর্ঘদিন প্রেসিডেন্ট কাল থাকতে, মানে প্রেসিডেন্ট হিসেবে আমরা দেখেছি সেও অনেক দুর্নীতি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সে অনেক রকমের দুর্নীতি করে, কিন্তু সে এখন দেশের বাইরে, তার কিন্তু ধরাছোঁয়ার বাইরে, মানে তাকে আর কোনো কিছু করা সম্ভব না। এমন করে নাজমুল হাসান পাপন যখন দেশ ত্যাগ করে, বা তারপরে যে প্রেসিডেন্ট হিসেবে আসে ফারুক সাহেব, এই ফারুক সাহেবকে নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ বা সাবেক ক্রিকেটার হিসেবে ও সবাই আশা করছিল যে এই মানুষটা ক্রিকেটের জন্য অনেক কিছু করতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত ৬-৭ মাস পরে এসে এই ফারুক সাহেব যা করেছে তা নাজমুল হাসান পাপন করেনি। আমরা একটা কথাই বলি না যে ভাই, প্রথম বউ ভালো হয়, দ্বিতীয় বউ যে আসে, যে দ্বিতীয় বউ আসার পরেই কিন্তু আমরা বলি যে প্রথম বউটাই আমাদের ভালো ছিল। সবসময় এই কথাই বলি যে প্রথম বউটাই আমাদের ভালো ছিল, ওই বউটা আমাদের ভালো ছিল। তো ঠিক সেমনই এখন সবাই কমেন্টে যারা হচ্ছে খেলাধুলা নিউজ দেখলে বা বিসিবির এই বিষয়টা নিয়ে নিউজ করলে কমেন্টে দেখা যায় যে নাজমুল হাসান পাপন ভালো ছিল, নাজমুল হাসান পাপন ভালো ছিল। আমরা নাজমুল হাসান পাপনের অনেক দোষ দিয়েছি, অনেক কিছু দোষ দিয়েছি যে নাজমুল হাসান পাপন থাকতে ক্রিকেটের কি অবস্থা, মানে নানা রকম আমরা দোষ দিয়েছি। কিন্তু নাজমুল হাসান পাপন যাওয়ার পরে যে যিনি প্রেসিডেন্ট হয়েছে তার নাম কিন্তু অনেক তার আগে আমরা করেছি, সে প্রেসিডেন্ট হলে ভালো হবে, দেশের ক্রিকেটের ভালো হবে। কিন্তু কি হয়েছে, এই ৬-৭ মাস দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ দলের যে পরিস্থিতি, প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা সিরিজ হারছে, প্রত্যেকটা ম্যাচও হারছে। তো এই যে একটা হারার একটা রেকর্ড বাংলাদেশ অলরেডি তৈরি করে ফেলেছে। জিম্বাবুয়ের কাছে আমরা আসলে এইভাবে লজ্জাজনকভাবে কখনোই হারিনি। জিম্বাবুইকে আমরা সবসময় প্রতিপক্ষ হিসাবে ভাবিনি। সেই জিম্বাবুয়ের কাছে আমরা এমন একটা জায়গায়, মানে এমন হারছে যা লজ্জায় আসলে টাইগারদের কথা এখন বলতেই ঘৃণা করে। তো তারপরও হারছে। এখন বর্তমানে যে বিষয়টা কথা হচ্ছে যে নাজমুল হাসান পাপনকে নিয়ে আমরা অনেক কথা বলেছি, কিন্তু এখন যে ব্যক্তি দুর্নীতির ভিতরে আছে, এই তো নিউজে দেখছি, হঠাৎ করে নিউজ দেখলাম যে ফারুক সাহেবের 230 কোটি টাকা মানে অন্য ব্যাংকে সরানো হয়েছে। কেন সরানো হয়েছে এই বিষয়টা আসলে কেউই জানে না, এই বিষয়টা উনি একাই জানে। এই যে নিউজগুলা, এই টাকাগুলা একা লেনদেন করছে, এইটা আসলে আপনার তো টাকা না, এটা তো বিসিবির টাকা। বিসিবির প্রত্যেকটা কর্মকর্তাদের জানানো উচিত ছিল, কিন্তু আপনি কারোর জানাননি। তার মানেই তো আপনি দুর্নীতির ভিতরে নাজমুল হাসান পাপনকে ছাড়িয়ে গেছেন। তো আপনাকে নিয়ে অনেক আশা ছিল মানুষের। এই নাজমুল হাসান পাপনকে আমরা অনেক রকম কথা বলেছি, অনেক রকম মানে গালগালাজ করেছি। এই নাজমুলই কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যেটুকু উন্নতি করেছে, আর আপনি আসার পরে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের এমন একটা অবস্থা যা লজ্জায় বাংলাদেশের কথা বাইরে আমরা বলতে পারি না এখন। আপনি বিপিএল করলেন, সেই বিপিএল এ এমন একটা দুর্নীতি হলো যা বিপিএল ইতিহাসে এমন লজ্জাজনক ঘটনা কখনো ঘটে নাই। মানে এমন একটা অবস্থা, নাজমুল হাসান পাপন যাওয়ার পর থেকেই বোর্ডে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হয়েছে। কিন্তু আসলে আমরা কাকে ভালো বলবো? নাজমুল থাকতে তো নাজমুলকে আমরা খারাপ বলতাম। আবার বিসিবির প্রধান হয়ে এসেছেন ফারুক সাহেবের যে কার্যকলাপ, এটা তো আমরা মেনে নিতেই পারি না। ফারুক সাহেব আসার পর থেকে কোনো জায়গায় সফল না। এই মানুষটা সফল হওয়ার দরকার ছিল, কারণ উনি একজন সাবেক ক্রিকেটার, তার উপরে অনেক ভরসা ছিল বাংলাদেশের মানুষের। কিন্তু সেই মানুষটা সব জায়গায় দুর্নীতি করেছে, প্রত্যেকটা জায়গায়। আসলে ওই যে মাঝখানে বললাম না যে বউটা থাকে, প্রথম বউটাই ভালো হয়, দ্বিতীয় বউগুলা আরো খারাপ হয়ে থাকে। মানে আমরা সবসময় নাম করি প্রথম বউয়ের, এমনই হয়েছে আসলে। তো নাজমুল হাসান পাপনই ভালো ছিল, ওই সময় থাকতে ক্রিকেটটাও ভালোই ছিল। আমরা সবার চোখে চোখ রাখে কথা বলতে পারতাম, চোখ রাঙিয়ে আমরা খেলাটা খেলতে পারতাম। সেইটা কিন্তু বর্তমানে এখন আর বাংলাদেশ দলটা করতে পারছে না। এই দোষটা আপনি কার দেবেন? এই দোষটা আসলে আমি মনে করি সাধারণ মানুষেরই দোষ। সাধারণ মানুষের আশাটা বেশি হয়ে যায়, সত্যিই বেশি হয়ে যায়। তো দেখা যাক কি হয়।